মিক্সড ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে যে কোনো বাসমতি চাল ব্যবহার করলেই হবে। এখানে বাড়িতে যেটা ছিল সেটাই আমি নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চালটাকে। চালের দ্বিগুণ এখানে আমি জল নিয়ে নিলাম হাঁড়িতে। এবার হাঁড়িটাকে বসিয়ে দিলাম উনুনে। যখন আমার 90% চালটা সেদ্ধ হয়ে যাবে মনে হবে, তখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে হাঁড়িটাকে নামিয়ে পুরো জলটাকে ফেলে দেব আর ভাতটাকে একদম ঝরঝরে রাখবো। আর এই সময় কিন্তু হাঁড়ির ঢাকনাটা আমি খুলে রাখবো, এতে চাল থেকে যে ভাত থেকে বাষ্পটা থাকবে সেটা বেরিয়ে যাবে আর ভাতটা ঝরঝরে থাকবে। এবার ফ্রাইড রাইসের জন্য যে কোনো এখানে সবজি নেওয়া যেতে পারে যেগুলো ফ্রাইড রাইসে ব্যবহৃত হয়। আর এছাড়া লাগবে এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, সামান্য একটু রসুন কুচি। তো আমি এখানে সবজির মধ্যে বাঁধাকপি আর গাজর ব্যবহার করেছি। প্রথমে একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তার মধ্যে লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর এবার নেড়ে চেড়ে নেব। আর সবজিগুলো যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে। নেড়ে ছেড়ে নিচ্ছি। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তখন সবজিগুলো দিয়ে দেব। গাজরটা দিলাম, এরপরে বাঁধাকপিটাও দিয়ে দেব। আর তোমরা চাইলে এখানে ক্যাপসিকাম, ফুলকপি, বিনস, মটরশুঁটি এইসবও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না তাই আমি এই দুটো সবজি দিয়েছি। এবার এটাকে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি খুব ভালো মতো। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও এটাকে নেড়ে ছেড়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কমিয়ে আমি ভাজবো যাতে সবজিগুলো পুড়ে না যায়। এবার এটার মধ্যে হালকা উপর থেকে জল দিয়ে দেবো যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে। আর সবজিটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু সয়া সস। সয়া সস কিন্তু বেশি দেব না, সামান্য একটু দেব। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সয়া সসটা কিন্তু সবজির মধ্যে দেওয়া যাবে না, সবজির মধ্যে দিলে কিন্তু সবজির কালারটা খারাপ হয়ে যাবে। ভাতের মধ্যে দেব, ভাতের মধ্যে দিয়ে তারপরে এটাকে মিশিয়ে নেব। আর ভালো মতো যখন মেশানো হয়ে যাবে 5 মিনিটের মতো এটাকে মোটামুটি রান্না করলে ভাতটা একদম 100% সেদ্ধ হয়ে যাবে। তখন এটাকে নামিয়ে নেব আর দেখবে ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তো রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে পরিবেশন করব। এই রান্নাটাতে আমি চিনি ব্যবহার করলাম না। এটা ডিম কারি, আলুর দম, মাটন কারি, চিকেন কারি এসবের সাথে খেতে বেশি ভালো লাগবে। তো রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দিও। এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।